ॐ सदसदभेददीदं परमपुरुषमेकं ताराजितोमवतीर्णं निखिलमानवकुलं धृतसहजसमाधिमानन्दं घनमूर्तिं प्रेमविगलचित्तं नमामि শ্রী শ্রী অনুকূলচন্দ্রম। বহুস্থানে বহুরূপে অংশমাত্র যার, ঘোষিত হতেছে এবে বলি অবতার। নিখিল মানবকুল উদ্ধার কারণ, যে নর বিগ্রহে তার পূর্ণ প্রকটন। ইচ্ছামাত্র সর্ব উচ্চ সমাধিমগন, হয়ে যেই করে ভাব বাণীর ঘোষণ। পরম পুরুষ সেই সর্বভেদাতীত, জীবতরে হয়ে প্রেমে বিগলিত চিত। ঘনানন্দ মূর্তি ধরি কহিল আগমন, পাপী পাই শান্তি যারে করি দর্শন। হেন সে বিশ্বগুরু বিগ্রহ মূরতি, সাষ্টাঙ্গে শ্রীপদে তার করি গো প্রণতি। আমার হৃদয়াসন উপবিষ্ট প্রেম ঘন নরবিগ্রহ, আমার জীবন উদ্ধাতা, জীবন রথের সারথি, যুগপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগত জননী শিশু বর্মার রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাঙ্গাশ্রী চরণে। ব্রহ্মমার্গং প্রদর্শনং প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরং নমামি। আজকের এই ভার্চুয়াল সৎসঙ্গে যারা যুক্ত হয়েছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও আনন্দিত জয়গুরু জানাচ্ছি। জয়গুরু। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা মোটামুটি একটা সময় ধরে পাঠপুস্তক থেকে শুরু করে প্রার্থনা আদির পর পাঠপুস্তক হলো, এরপর আমরা ঠাকুরের সঙ্গীত শুনলাম, শেষে কীর্তন শুনলাম। আসলেই একটা জাঁকজমকপূর্ণ সৎসঙ্গ। মানে কি বলবো, সত্যি খুব অসাধারণ। আসলে পরম দয়াল আমাদেরকে সবাইকে এই যে ভার্চুয়ালের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমে সবাইকে বিভিন্ন জায়গা থেকে এক করেছে, এটা তারই দয়া। আসলে দেখুন, যুগের সাথে তাল মিলিয়ে সৎসঙ্গ কিভাবে ডেভেলপ হচ্ছে, সৎসঙ্গ কিভাবে এগিয়ে চলছে। ঠাকুর তাই চেয়েছিলেন, আর আচার্য পরম্পরার মধ্য দিয়ে আজকে তা বাস্তবায়ন হচ্ছে। ঠাকুর তো তার মধ্য দিয়ে লীলা করেন, তো তিনিই করান, আর তাই হয়। তো দাদা মায়েরা, আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় আমাদের বিভিন্ন কাজে, বিভিন্ন সময়ে, নানা রকম কর্মে আমরা ব্যয় করে দিই। আমরা কতই না ব্যস্ত, স্বামী, স্ত্রী, সংসার, আমাদের কারোর আবার অফিস আদালত, চাকরি, আবার কেউ কৃষিকাজ। সবাই সবার মতো ব্যস্ত, সবাই সবার কাজে ছুটে চলছে। কিন্তু যিনি আমাকে দয়া করে সবকিছু দিয়েছেন, তার দয়ায় সবকিছু হয়েছে, তাকে আমরা কতটুকু সময় দিচ্ছি, এটা একটু ভাবার বিষয়। আমি তাকে ঘিরে কতটা মত্ত আছি, সেটা ভাবার বিষয়। আমার পরম দয়াল তাই বললেন, বহুর সেবায় দিন খাওয়ালি, চলল জীবন বেমালুম, এক স্বার্থী না হওয়ায় জীবন হলো শুধু জুম। তো আমাদের জীবনটা সেভাবে পরিচালিত হচ্ছে না। কি বললেন? যে বহুর সেবায় দিন খাওয়ালি, বাবা মা, স্ত্রী, পুত্র, সন্তান, তাদের ভরণ পোষণ, তাদের দায়িত্ব, তাদের প্রতি
আমাদের যে রেসপন্সিবিলিটি, এসবইতেই আমরা ডুবে থাক আজকে দেখুন হাজার, হাজার দীক্ষা হয়। কিন্তু সেই দীক্ষিত মানুষগুলো ঝরে পড়ে। পূজনীয় অবিন্দা বললেন যে, "দেখ হাজার, হাজার দীক্ষা দিয়ে লাভ নেই। ওই দীক্ষিত মানুষগুলোকে যদি সংস্করণ করা না যায়, এই দীক্ষিত মানুষগুলোকে যদি তার দিকে ঠেলে দেওয়া না যায়, তাকে যদি ধরে রাখতে না পারে, প্রিয়পরমকে যদি ধরে রাখতে না পারে, তাহলে লক্ষ, লক্ষ দীক্ষা দিয়েও সেটা কাজে আসবে। দীক্ষা দিলাম, দীক্ষা দিলেন, চলে আসলাম। খোঁজ খবর নিলাম না সে করছে কি করছে না, সে কি করছে, সে আদৌ ঠাকুরের কাজগুলো করছে কিনা। এগুলো যদি না হয়, এই তদারকিগুলো যদি না করি, তাহলে কিন্তু সে টিকে থাকে না বা তার প্রতি লেগে থাকে না। আর এগুলো করাটাই হচ্ছে পূজনীয় অবিন্দা। তাই ডিপি ওয়ার্কস কাজের আমাদের পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব ডিপি ওয়ার্কস এর উপর খুব জোর দিলেন। যে এই যে ঝরে পড়া যে মানুষগুলো, যারা ঠাকুরকে ভুলে গিয়েছে, যারা তাদের ঋত্বিক দেবতার নাম ভুলে গিয়েছে, এই যে তাদেরকে মনে করিয়ে দেওয়া, তাদেরকে আবার মানে ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়া, লেগে দেওয়া, তাদেরকে আবার একটু যাজিত করা, যাজন করা, এটাই সবথেকে বড় বিষয়। দেখুন আজকে বিশ্বে কত অবক্ষয়। মানুষ কোনো কিছুরই মানুষের অভাব নেই। মানুষ সবাই সবার মতো চলছে। কিন্তু আমাদের আজকে বিশ্ব দেখুন কোথায় গিয়ে ঠেকেছে। গোটা বিশ্ব টালমাটাল। আমাদের পৃথিবীটা যেন একটা মৃত্যু উপত্যকা হয়ে দাঁড়িয়েছে। আমরা খবরের কাগজ খুললেই দেখবেন যে মৃত্যুর সংবাদ। চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু। এই মৃত্যুময়, এই অবসাদময় সময়ে আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, "মা ম্রিয়স্ব মা জহি সজ্ঞাতে চেত মৃত্যুম অবলোপায়া।" মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তো এটাই আমাদের প্রত্যেকটা মানব জীবনের আমাদের একটা মূল উদ্দেশ্য। আমরা সকলে বাঁচতে চাই। আমরা কেউ মরতে চাই না। কিন্তু আমাদের শাস্ত্রকাররা বলছে যে দেখো তোমাদেরকে মরতে হবে। ইয়া তচ্ছহি ধ্রুবম মৃত্যু মৃত্যুর ধ্রুবম জন্মামৃতশ্চ চ তস্মাদপরিহার্যার্থেন তাং শৌচিতুমার্হসি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো তোমার মৃত্যু এটা গ্যারান্টি, এটা ধ্রুব সত্য, এর থেকে নিষ্কৃতি পাওয়ার মতো কোনো উপায় নেই। কিন্তু আমরা সারা জীবন পৃথিবীতে বেঁচে থাকতে পারি সেটা কিসের মাধ্যমে? কর্মের দ্বারা। কর্মই মানুষকে সারা জীবন বা অনেক দিন বহুদিন পর্যন্ত ইতিহাসে দেখুন, আমরা ইতিহাস খুললেই দেখতে পারি কত মানুষের নাম আজও স্মরণ হয়, কিন্তু তারা মরে গিয়েছে, তারা আর এই পৃথিবীতে নেই, কিন্তু আজও তাদের নাম আমরা স্মরণ করি। তো পরম দয়াল তাই বললেন যে আসলে আমরা কি, ভগবান তাই বললেন যে আমরা কি, আমাদের পরিচয়টা কি? আমরা হচ্ছে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। শ্রী শ্রী ঠাকুর বললেন অমৃতই তোর জীবনধারা, অমৃতেরই সন্ততি তুই, অমৃতই তোর জীবনধারা। মরণ ভোজে মরণ খোঁজে হবি কেন সব্যহারা। আমরা অমৃতের সন্তান, অর্থাৎ আমরা সৃষ্টির সেরা জীব। আবার হযরত মুহাম্মদ বললেন যে আমরা আশরাফুল মাখলুক। বুদ্ধদেব বললেন যে আমার সমস্ত অস্তিত্ব থেকে তোমার সৃষ্টি হয়েছে। আর যীশু খ্রিস্ট বললেন
আমার সকল ভালোবাসা নিংড়িয়ে তোমাকে সৃষ্টি করেছে পুত্র। কিন্তু দেখুন তো, এই যে আমরা অমৃতের সন্তান, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, আমরা তার ভালোবাসার থেকে আমাদের সৃষ্টি হলো, তার অস্তিত্বের থেকে আমাদের সৃষ্টি হলো। কিন্তু হয়ে কি হলো? সেই তো আমরা তাকে ভুলে গেলাম। আমরা যেদিন জন্মগ্রহণ করি, আমাদের গর্ভোপনিষদ নামে একখানা শাস্ত্র রয়েছে। সেখানে আমাদের কখন কি হয়, সেখানে সবকিছু বর্ণনা পাওয়া যায়। তো সেখানে বলছে যে দেখো, কোনো না কোনো এক সময় আমরা যখন মায়ের গর্ভে থাকি, তখন কোনো না কোনো এক সময় আমাদের ভগবানের সাথে কথা হয়। আমরা ভগবানের সঙ্গে কথা বলতে পারি। তো আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি। আমরা কি বলেছি? আমরা বলেছি, "পূর্বাজনি সহস্রাণি দৃষ্টাবাশ্চৈব ততো ময়া আহার বিবিধ ভুক্ত্বা পিত্বা নানাম বিধস্তনা ইয়াতশ্চৈব মৃতশ্চৈব জন্মশ্চৈব পুনঃ পুনঃ জন্ময়াঃ পরিজনস্যার্থে কৃতকর্ম শুভাশুভম আর এককীত গজ্জহম গতস্তে ফলভোগিনম যদিয়ন্যা প্রবঞ্চামি ধ্যায়ে ব্রহ্ম সনাতনম।" আমরা ভগবানকে বলেছি। কি বলেছি? যে পূর্বজানি সহস্রাণি দৃষ্টাবশ্যৈব ততো ময়া। আমি পূর্বে বহুবার জন্মগ্রহণ করেছি ভগবান, এবং সেগুলো দেখতে পাচ্ছি। দৃষ্টাবাষ্টৈব তত ময়া আহার বিবিধা ভুক্ত্বা পিত্বা নানাম বিধস্তনা। যখন যে মায়ের গর্ভে আমি ছিলাম, তখন সে মায়ের দুগ্ধ আমি পান করেছি। আর যখন যে মায়ের গর্ভ থেকে আমার জন্ম হয়েছে, আমি তখন সেই আহারগুলো আমি গ্রহণ করেছি। আপনারা দেখুন, আমরা এখন তো মনুষ্য জন্ম পেয়েছি। তো আমাদের সামনে যদি খুব সুন্দরভাবে, পরিপাটিভাবে আ বিভিন্ন রকম আহার, বিভিন্ন রকম খাদ্য যদি সাজিয়ে রাখা হয়, মিষ্টি, মন্ডা, পায়েস ইত্যাদি, ইত্যাদি পঞ্চব্যঞ্জন, সপ্তব্যঞ্জন। তো আমরা সেটাকে খুব আয়েশ করে খাবো কিন্তু। কেননা আমার ওতে রুচি আছে। কিন্তু একটা শূকরের সামনে যদি আপনি বড় একটা মিষ্টি সাজিয়ে দেন, ও কিন্তু খাবে না। কেন? কেননা ওর ওতে রুচি নেই। ও দেখবেন যে কোথায় নোংরা, কোথায় আবর্জনা, ও সেখানে হুড়হাড় করবে। তো জাতশ্চৈব মৃতশ্চৈব জন্মশ্চৈব পুনঃ পুনঃ। এভাবেই আমি বারবার জন্মেছি, বারবার মরেছি, বারবার জন্মেছি, বারবার মরেছি। আর জন্ময়া পরিজনস্যার্থে কৃতকর্ম শুভাশুভম। আজকে বন্ধুর জন্য, কাল বান্ধবের জন্য, কাল মায়ের জন্য, বাবার জন্য, ইত্যাদি, ইত্যাদি কত অকাজ কুকাজ করেছি। কিন্তু একাকিত গজ্জেহম গতস্তে ফলভোগিনাম, যখন আমি এর ফল ভোগ করতে গেলাম ভগবান, তখন আর আমার পাশে কেউ থাকলো না। আমাকে একাই ভোগ করতে হলো। হ্যাঁ, যখন আমি এগুলোর মানে পাপের বোঝা যখন টানলাম, তখন আমাকে একাই ভোগ করতে হয়েছে। আমার না বাবা ছিল, না মা ছিল, না স্ত্রী ছিল, না পুত্র ছিল। কেউ ছিল না। আপনারা সকলেই বাল্মীকি মুনির সেই আম গল্প অবশ্যই জানেন। তো সে কিভাবে বাল্মীকি মুনি হলো। তো এভাবেই সে রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি হওয়া। তো এভাবেই কেউ তার পাপের ভাগ বা আমাদের পাপের বোঝা কেউ নেয়নি। জাতশ্চৈব মৃতশ্চৈব জন্মশ্চৈব পুনঃ পুনঃ জন্ময়া পরিজনস্যার্থে কৃতকর্ম শুভম আর একাকিত গজ্জেহম গতস্তে ফলভোগিনম যদিয়ন্যা প্রবঞ্চামি ত্যাহে ব্রহ্ম সনাতনম। এবার আমি ভগবানকে কথা দিচ্ছি, হে ভগবান, তুমি যদি একটিবার আমাকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও, তো আমি তোমার আরাধনা করব প্রভু, তোমার কীর্তন করব, তোমার পূজা করব, তোমার প্রার্থনা করব। কিন্তু যেই না আমরা ভূমিষ্ঠ হলাম, যেই না আমাদের জনিদার থেকে আমরা নিষ্কৃত হলাম, আমরা সকলেই সবকিছু ভুলে গেলাম। কারণ আমাদেরকে মায়া স্পর্শ করল। আমরা কান্নাকাটি শুরু করে দিলাম, আর সব ভুলে গেলাম। কি ব্রহ্ম, কি ভগবান, কি আমার প্রিয় পরম, কি আমার পরম দয়াল, সবকিছু ভুলে গেলাম।
এভাবেই এইভাবেই আমাদের বারবার জন্ম হচ্ছে, বারবার মরে যাচ্ছি, বারবার জন্ম হচ্ছে, বারবার মরে যাচ্ছি। সবথেকে দামি শরীর হচ্ছে এই মনুষ্য শরীর। ইহা চেদশকতুর্ধুম প্রাক শরীরস্তবিষ্টচঃ অতঃ ষড্গেষু লোকেষু শরীরত্রৈব কল্পতে। ভগবান বলছে যে দেখো, খুব ক্ষতি হয়ে যাবে তোমার, মহা ক্ষতি। ইহা চেদশকতুর্ধুম প্রাক শরীরস্তবিষ্টচঃ অতঃ ষড্গেষু লোকেষু। তুমি যে এই মনুষ্য জনিটা পেয়েছো, খুব ভাগ্য করে পেয়েছো। যদি একবার এটাকে মানে তোমার কাছ থেকে ছেড়ে চলে যায়, তো অতঃ ষড্গেষু লোকেষু, বহুবার ঘুরতে হবে। হ্যাঁ, সকল কল্যাণকর বস্তু দ্বারা এই মনুষ্য দেহটা আমাদের তৈরি করেছে। নিদেহমাজ্ঞাম সুলভম সুদুর্লভম লভম সুকল্পিতম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতরিতম পুমান ভববধীত তরেৎসাত্মহ। ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধ। সেখানে ভগবান বললেন, নিদেহমাজ্ঞাম সুলভম সুদুর্লভম। আমাদের এই দেহখানা ভগবান নৌকার মতো করে পাঠিয়েছে। নৌকাতে যেমন নদীর এপার থেকে ওপার হওয়া যায়, তদ্রূপ আমাদের এই ভগবান এই দেহখানা বানিয়েছেন ভব নদী পার হওয়ার জন্য। উপনিষদেও আছে, আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিং তিসারাং রথিং বৃদ্ধি মনঃ প্রজ্ঞামেব চ ইন্দ্রিয়ায়নায়াহুর্বিষয়াংস্তেষু গোচরাৎ আত্মেন্দ্রিয় মনোযুক্তা ভক্তিদ্রাহুর মনীষিণাম। কঠোর উপনিষদ। সেখানে বলছে যে দেখো, ভগবান তোমার এই দেহটাকে রথের মতো করে পাঠিয়েছে। আত্মানাম রথিনাং বৃদ্ধি, এই রথের মধ্যে একজন প্যাসেঞ্জার আছে, যাত্রী, আর রথের কিছু ঘোড়া আছে, আর একটা লাগাম আছে, আর এর একজন চালক আছে। তো এই যাত্রী বলছে যে তুমি এই রথটাকে সঠিক রাস্তায় পরিচালনা করে তুমি এই আত্মানাম রথিনাম বৃদ্ধি, তুমি আমার বাড়িতে নিয়ে চলো। কিন্তু এই রথ নিয়ে কেউ বাংলাদেশ যাচ্ছি, কেউ ভারত যাচ্ছি, কেউ লন্ডন যাচ্ছি, কিন্তু ভগবানের বাড়িতে যাওয়া হচ্ছে না। তো আমরা মোটামুটি ভাবে একটু উল্টো পথে চলবে, এটা সত্য। কেননা কলিযুগের মানুষ একটু উল্টো পথে চলে। সই সয়া নিজ पर धनहारी जो करे दम्भ सो बरयाचारी जो कहे झूठा मछकारी जाना কলিযুগ সই গুণবন্ত বখানা। আর যাকে না খুয়ার জটা বিশালা সই তপস্য প্রসিদ্ধ কলিকালা নিরাচারিজ শ্রুতি পাঠত্যাগী কলিযুগ সই জ্ঞানী সই বিরাগী। গোস্বামী তুলসীদাস তার রামচরিতমানসে লিখছেন যে সেই সয়ানিজ পরধনহারি, মানে আমাদের সমাজে কিছু লোক থাকবে, সেই সয়ান মানে শেয়ানা। এই ধরুন যে মানুষের সম্পদ জোর জবরদস্তি করে লুণ্ঠন করে নেবে, জোর জবরদস্তি করে দখল করে নেবে, আর আমরা মানুষ তাকে বাহবা দেব, যে দেখো দেখো লোকটা কত বড় চালাক, লোকটা কত সুন্দরভাবে আরেকজনকার সম্পদ ঠকিয়ে বকিয়ে নিল, বাবা লোকটা তো হেভি বুদ্ধি। তো আমাদের সমাজের বুদ্ধিমানকে, যে মানুষকে বেশি ঠকাতে পারে। সই সয়ানি জো পারে ধনহারি জো করে দম্ভ সো বড় আচারী। যে দম্ভ করে, অহংকার করে, সে বড় আচারী। जो काहे झूठा মাঝকারি জানা কলিযুগ সই গুণবন্ত বখানা। যে ঝুটা মিথ্যা কথা বলে, মানুষ তার পিছনে লাইন দেবে, খুব সুরের কথা বলবে, কত সুন্দর কথা বলবে। আর নিরাচারী যে শ্রুতি পাঠত্যাগী কলিযুগ সই জ্ঞানী সই বিরাগী। শ্রুতি মানে হচ্ছে বেদ। মানুষ বলবে যে দেখো ওই বেদ তো বহুত পুরানা, ওসব কিছু লাগে না, ওসব খুব পুরানা হয়ে গিয়েছে, বেদের মানে ক্রিয়াকাণ্ড আর লাগে না। না তোমার শ্রাদ্ধ লাগবে, না পিণ্ড লাগবে, না তর্পণ লাগবে, না আহ অন্নপ্রাশন, চূড়াকরণ, গর্ভাধান, এই যে দশবিধ যে সংস্কার, ওসব কিচ্ছু লাগবে না। যে না না না, ওসব কিচ্ছুই লাগবে না। তো এই যে আমাদের সমাজে এরাই হবে বেশি ধার্মিক, এসব কিছু আমাদের বর্ণনা করে গিয়েছেন
আমার পরম দয়াল বললেন যে 10বিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসা। এসব কিছুকে পরিপালন করার জন্যই, আর আমরা যেগুলোকে ভুলে যাই সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্যই যুগে যুগে তিনি আবির্ভূত হন, যুগে যুগে তিনি আসেন। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনটা কাজের জন্য আসেন: ধর্ম সংস্থাপন, সাধুদের পরিত্রাণ আর দুষ্টের দমন। তারা আসেন, কিন্তু এসে কি, এসেই বা কি? আমরা জীবনে কি তাকে চিনতে পেরেছি? জীবনে কি তাকে ধরতে পারলাম? পেলাম না তো। তিনি সত্য যুগেও তো এসেছিলেন, তিনি তো সত্য যুগেও এসেছিলেন। তাকে কি চিনতে পেরেছি? যদি চিনতামই, যদি তাকে ধরতামই, তাহলে কি আজকে আমি এখানে থাকতাম? আমার তো মুক্তি হয়ে যেত। আমরা মানি নাই। সত্য যুগে ভগবান শ্রীহরি ছিলেন, আমরা মানি নাই। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসলেন, আমরা মানি নাই, তাচ্ছিল্য করেছি। হ্যাঁ, ব্রহ্মর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করলেন, আমরা বললাম যে রাম ও বিগ্রহবান ধর্মঃ, কিচ্ছু মানি নাই। আমাদের আবার জন্ম হয়েছে। এই তো দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসলো, আমরা যে শ্রীকৃষ্ণের জন্য এখন মাতোয়ারা হয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের নাম শুনলেই যারা কেঁদে দিচ্ছি বা কাঁদছি, মূর্ছিত হয়ে যাচ্ছি, আলিঙ্গন করছি, আমরাই ছিলাম, তার বিরোধিতা করেছি। হ্যাঁ, যখন ভগবান শ্রীকৃষ্ণ আসলো, তখন তিনি শ্রীমদ্ ভগবত গীতাখানা উদ্ঘোষ করলেন। মহামুনি বেদব্যাস তিনি সেই আহ ভাগবত মহাপুরাণ খানা রচনা করলেন, আর সেখানেই রচিত হলো যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা তখনও তাকে তাচ্ছিল্য করেছি। আরে দুর্যোধনের বংশধর তো আমরাই ছিলাম। হ্যাঁ, দুর্যোধনের বংশধর আমরাই ছিলাম, আমরাই তাকে তাচ্ছিল্য করেছি, আমরাই তাকে মানে বাতিল করে দিয়েছি, আমরাই তাকে নেগলেক্ট করে দিয়েছি যে ও তো রাখাল, কিভাবে ভগবান হবে। চিনতে পারলে কি আর দুর্যোধন মানে ভগবান শ্রীকৃষ্ণকে ওভাবে রাখতো? সে তো তার পক্ষে নিয়ে যেত। তো আমরাই তাকে চিনতে পারলাম না। এরপর যখন গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, এই গৌরাঙ্গ মহাপ্রভু আসার পরেও আমরা তাকে চিনতে পারলাম। তিনি হরিনাম বিতরণ করলেন ভারতবর্ষে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে তো হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে, সে যেন আমার হয়, আমি হই তার রে। তিনি বিতরণ করলেন, আর আমরাই তাকে মেরে রক্তাক্ত করে দিলাম। জগাই মাধের বংশধর তো আমরাই ছিলাম। আর গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, মেরেছ কলিশির কণা, তাই বলে কি প্রেম দেব না? প্রেম বিতরণ করলেন। আর আমার প্রভু এসেও প্রেম বিতরণ করলেন। আজিও দিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, করিছেন প্রেম বিতরণ। আমি, আমার সুর ততটা ভালো না, যাই হোক। তো এই যে তারা প্রেম বিতরণ করলেন, রামকৃষ্ণ পরমহংসদেব আসলেন। তো আমরা তাকে চিনতে পারছি না, যার কারণে আমাদের বারংবার জন্ম হচ্ছে, বারবার জন্ম হচ্ছে, বারবার ঘুরে ফিরে পৃথিবীতে আসছে। পরম দয়াল আমাদেরকে দেখুন, এই জীবের মুক্তির স্বার্থে, এই জীবের মুক্তির স্বার্থে পরম দয়াল আমাদের এই দাদা ধূলির ধরনে আর আসছেন। 2 মিনিট, জয়গুরু, আর 2 মিনিট। আজ্ঞে দাদা।
আমাদের মুক্তির স্বার্থে আসলেন। তো আমরা আমাদের জীবন দিয়ে তাকে কতটাকে ধন্য করতে পারলাম, বা তাকে কতটা তার চরণে আমরা নিবেদন করতে পারলাম আমার জীবনকে, এটা সবথেকে বড় বিষয়। যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে এই প্রার্থনা জানাই। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।